আন্তর্জাতিক পরিমণ্ডলে বিদেশি নৌবাহিনীর সঙ্গে বাংলাদেশ নৌবাহিনীর পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্য বৃদ্ধি পাওয়ায় আঞ্চলিক স্থিতিশীলতা ও শান্তিরক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মন্তব্য করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। চট্টগ্রামে বাংলাদেশ নেভাল একাডেমিতে নবীন অফিসারদের কমিশন প্রাপ্তি উপলক্ষে শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে নৌপ্রধান এ মন্তব্য করেন। এবার ৪২ জন নবীন কর্মকর্তা কমিশন লাভ করেন। এদের মধ্যে নারী কর্মকর্তা রয়েছেন ৭ জন। প্রণবেশ চক্রবর্তীর প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন জহিরুল ইসলাম। দীর্ঘ ৩ বছরের প্রশিক্ষণ শেষে দেশের সমুদ্র সীমা ও সার্বভৌমত্ব রক্ষায় নেতৃত্ব দেওয়ার হাতছানি নবীন অফিসারদের চোখে মুখে, তাই দেশ রক্ষার দীপ্ত শপথ। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। সোমবার সকালে চট্টগ্রামের বাংলাদেশ নেভাল একাডেমির প্যারেড গ্রাউন্ডে নবীন অফিসারদের কমিশন প্রাপ্তি উপলক্ষে শুরু হয় কুচকাওয়াজ। প্রধান অতিথি হিসেবে কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। এ সময় তিনি বলেন, বিদেশি নৌবাহিনীর সঙ্গে বাংলাদেশের নৌবাহিনীর পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্য বৃদ্ধি পেয়েছে। এটি আঞ্চলিক স্থিতিশীলতা ও শান্তি রক্ষার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বাংলাদেশ নৌবাহিনী নর্থ ইন্ডিয়ান ওশান হাইড্রোগ্রাফিক কমিশন, ওয়েস্টার্ন প্যাসিফিক নেভাল সিম্পোজিয়াম এবং অন্যান্য আঞ্চলিক ফোরামে অংশগ্রহণের মাধ্যমে আন্তর্জাতিকভাবে সমুদ্র নিরাপত্তা নিশ্চিত করতে সক্রিয় ভূমিকা পালন করছে, যা দেশের ভাবমূর্তি উন্নয়নে সহায়ক ভূমিকা রাখছে। নৌপ্রধান বলেন, দেশের সমুদ্র সম্পদের সুরক্ষা ও মেরিটাইম ইকোনমির বিস্তৃতিতেও বাংলাদেশ নৌবাহিনী অগ্রণী ভূমিকা পালন করছে। দেশের সামুদ্রিক এলাকার বিপুল পরিমাণ মৎস্য, খনিজ ও অন্যান্য প্রাকৃতিক সম্পদের নিরাপত্তা প্রদানের পাশাপাশি সুনীল অর্থনৈতিক কর্মকাণ্ডের বিস্তৃতির ক্ষেত্রে নৌবাহিনী বিশেষ অবদান রেখে চলেছে। অনুষ্ঠান শেষে অভিভাবকরা কমিশনপ্রাপ্ত নবীন অফিসারদের র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন। সন্তানদের কৃতিত্বে খুশি তারা। আমরা নারীরা যে শুধুমাত্র দেশ সেবার মাধ্যমে নিজেকে স্বাবলম্বী করতে পারবো সেটাই না, এর সাথে সাথে আমরা বাইরে বিদেশ গমনের বিভিন্ন সুযোগ আছে। দীর্ঘ প্রশিক্ষণ এবং শিক্ষা অর্জনের মাধ্যমে আজকের দিন পর্যন্ত উপনীত হয়েছি এবং এত দূর পর্যন্ত আসতে পেরে আমি অত্যন্ত গর্বিত এবং আনন্দিত। তার জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হইলেও যেন দেশ রক্ষার জন্য সে জীবন যুদ্ধে লড়াই করে যায়। এবার 2022 এ ব্যাচের 34 জন মিডশিপম্যান এবং 2024 বি ব্যাচের 8 জন ডাইরেক্ট এন্ট্রি অফিসার সহ মোট 42 জন নবীন কর্মকর্তা কমিশন লাভ করেন। এদের মধ্যে নারী কর্মকর্তা রয়েছেন 7 জন। প্রণবেশ চক্রবর্তী, 71, চট্টগ্রাম।